সকলকে আমার শুভেচ্ছা, প্রণাম, প্রীতি জানাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আমার খুব আনন্দ হয়। আবার এটিও মনে হয় সংঘমিত্রাকে এতটুকু চিনি, সামান্য দু একদিন দেখেছি, আর যারা এখানে অংশগ্রহণ করেন তারা সবাই ঠাকুরের ভক্ত বলে আমাদের আপনার লোক, কিন্তু কারোর সঙ্গেই পরিচয় নেই। আর এই প্রকার প্রযুক্তিতে যে পাঠ আলোচনা হয় তাতে বক্তা ও শ্রোতার কোনো প্রত্যক্ষ যোগ থাকে না, সেখানে একটা বড় ফাঁক রয়ে যায়। জানি না আপনাদের কি মনে হয়। যেমন আমরা স্কুল কলেজে পড়েছি, যদি শিক্ষক মহাশয় ছাত্রদের না দেখতে পান কি পড়াবেন, যদি ছাত্ররা শিক্ষককে না দেখতে পায় তাহলে কি শুনবে, এমন একটা ব্যাপার থাকে কিনা। তো যে যুগে যা, নেই মামার থেকে কানা মামা ভালো, না হয় দেখাশোনা নাই হলো, ভগবত প্রসঙ্গ হচ্ছে, যদি তাতে কারুর এতটুকু আনন্দ শক্তি বৃদ্ধি হয় তাহলে সেটাই উভয় পক্ষের পরম লাভ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীমতী সংঘমিত্রার অনুরোধ, অথবা সে আবদারের সুরেই কথা বলে, তাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা আজকে দোলের প্রাক দিবস বলে হয়তো তাদের মনে জেগেছে। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুশীলনেরই এটা সমাবেশ বলে উভয়কে যুক্ত করে কিছু আলোচনা করতে সে অনুরোধ করেছে আমাকে। বেশি কিছু তো জানি না, কিন্তু প্রিয়জনরা যখন বলে এই বিষয় বলুন ওই বিষয় বলুন, তখন ভগবানের নাম করে যা ভালো মনে হয় তাই একটু আলোচনা করব। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, সংক্ষেপে শ্রী চৈতন্যদেব, বাঙালির প্রাণের ঠাকুর গৌরাঙ্গদেব আজ থেকে 500-রও বেশি বছর আগে বাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। স্বামীজি অনেক সময় এমন বলেছেন যে যুগের প্রয়োজনে, যে যুগের যেমন প্রয়োজন তেমনটি চরিত্র, ভাবনা, কর্ম তথা লীলা করে যান ভগবান মনুষ্য শরীর ধারণ করে এসে। যখন মহাপ্রভুর আবির্ভাব হয় বঙ্গে, তখন মূলত বঙ্গ সংস্কৃতি, বাঙালির জীবনচর্যা, তার সুখ দুঃখ, সমস্যা এবং প্রয়োজন মেটাবার জন্য, সেগুলির মধ্যে বলবিধান করবার জন্য, তাহলে নিশ্চয়ই গোরা রায়ের আবির্ভাব। ইতিহাসের মতে সেই সময়টা
মুসলমানদের শাসনে, অবদমনে, অত্যাচারে বাঙালির জীবনযাত্রায় অনেক কষ্ট, অনেক বেদনা, ক্রন্দন পুঞ্জীভূত হয়েছিল। আর একদিকে শাক্ত বা তন্ত্রমতে সাধন ভজনের যে মূল সত্য, তা থেকে সরে গিয়ে তথাকথিত তান্ত্রিক সাধকগণ, শাক্তমতে বিশ্বাসী ভক্তগণ অনেক রকমের কুপ্রথা এবং ক্রিয়াকর্ম অনুসরণ করে একটা আবিল ধর্মস্রোত চালাচ্ছিলেন। সমাজের অবনতি হচ্ছিল। সত্য, প্রেম, অহিংসা, উদারতা, ভগবত প্রীতি, তার পরিবর্তে পীড়ন, শোষণ, অপহরণ, ব্যভিচার, অনাচার, স্থূল ভোগপ্রবণতা বৃদ্ধি পেয়েছিল। খুব বড় হয়েছিল তখন জাতিভেদের গোঁড়ামি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব অবশ্যই স্বীকার্য। যদি ব্রাহ্মণ সদাচারী, ভক্তিপরায়ণ, পরোপকারী, দয়ালু, নির্লোভ হন, তা না হলে শুধু বর্ণের শ্রেষ্ঠত্ব অবলম্বন করে পরপীড়ন, লোভ পূরণ, ক্ষমতার অপব্যবহার, মনুষ্যত্বের অবমাননা আমাদের দিনহীন করেছিল। যারা শ্রমজীবী, যারা খুবই দরিদ্র, সমাজের নানা প্রকার সুখ স্বাচ্ছন্দ্য থেকে যারা বঞ্চিত, তাদের প্রতি কারোর যেন দয়া, সহানুভূতি জাগত না। অবশ্যই এমন মনে করা ভুল যে কোনো সময় সকলেই এক রকমের অত্যাচারী হয়ে উঠেছিলেন, কেউও তাদের কথা ভাবতেন না বা তাদের স্নেহ যত্ন করতেন না, একথা বলা যায় না। কিন্তু মূল স্রোতটা চলেছিল ওই বর্ণের গৌরব, আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, সবার উপরে, আমার পদতলে সবাই থাকবে, সবাই আমার সেবা পরিচর্যায় রত থাকবে, আর তাদের জন্য কিছু করণীয় উচ্চ বর্ণের নেই, এমন ভাবনাটা সমাজে খুব প্রবল হয়েছিল। এবং দেশের বা রাষ্ট্রের চূড়ান্ত শক্তির অধিকারী যখন বিজাতীয় বিধর্মী মানুষেরা, তখন সাধারণ বঙ্গবাসীর কষ্ট অনুমেয়। শুধু বাংলা নয়, আমাদের মনে হয় পূর্ব ভারতের অনেকখানি অংশ জুড়ে সামাজিক অবিচার চলেছিল। ধর্ম বলতে মানুষ তখন কতগুলি আচার অনুষ্ঠানকেই বুঝত। ঈশ্বরে অনুরাগ, ত্যাগ এবং বৈরাগ্যের সাধনা, পার্থিব লাভ লোভের প্রতি উদাসীন হয়ে চিরন্তন সেই পুরুষোত্তম অথবা মহামায়া জগৎজননীর শরণাগত হওয়ার ব্যাপারটা সরে গিয়ে অন্য প্রকার ধর্মের নামে কদাচার, ব্যভিচার চলছিল। চৈতন্য জীবনী সাহিত্য বলে কোনো কোনো অতি বিদ্বান, মহান, ধার্মিক, সদাচারী মানুষের একক এবং সমবেত আকুতিতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব। এমন শোনা যায় অদ্বৈতের হুঙ্কারে
গৌরাঙ্গের অবতীর্ণ হওয়া। কমলাক্ষ ভট্টাচার্য কালে অদ্বৈত আচার্য নামে পরিচিত হন। এই মহান পণ্ডিত সাধক একান্তে জপ ধ্যান তপস্যা করতেন, আর সামাজিক অবনমন, মানুষের এই অধোগতি দেখে তার মন কাঁদত। তিনি ভগবানের চরণে জানাতেন, তুমি কোথায়? তুমি এসো, এই অকল্যাণ তুমি দূর করবে, এসো, তুমিই পারো, আমি তোমাকে অন্তর থেকে আহ্বান করছি। এরকম তিনি এবং আরো কেউ কেউ করবেন, নিশ্চয়ই করেছিলেন। এখনো যেমন আমরা আমাদের যুগের কলুষ, অন্যায়, অবিচার, ব্যভিচার দেখে শুনে মনে মনে কি নিত্য প্রার্থনা করি না, ভগবান তুমি সদ্বুদ্ধি দাও, কদাচারী অনাচারীকে উন্নত করে নাও, নতুন জীবন তাদের দাও। এবং এটাও আমরা প্রার্থনা করি, অন্যায়ের সাজা হওয়া উচিত। দণ্ডের ভয় না থাকলে কখনো আইন বলবৎ হতে পারে না। তাই সত্য বলো, ধর্মাচরণ করো, ভদ্র হও, শান্ত হও, অহিংস হও, এ কথা শুধু একটা আদেশ বলে দিলে হলো না। এর উল্টোটা কেউ করলে তোমাকে দুঃখ কষ্ট পেতে হবে, তোমাকে সাজা পেতে হবে, অনুশোচনা করে আত্মসংশোধন করতে হবে, করতে তুমি বাধ্য। এটাও সমাজের যারা শীর্ষস্থানীয় তারা ঘোষণা করেন, করতে হয়। আমরা যে রাজার ধারণাটা পেয়েছি সমাজ শাসনে, রাষ্ট্র শাসনে, সেখানে রাজার শৌর্য বীর্যের প্রতীক তার হাতের তরবারি কিংবা কোনো একটি অস্ত্র, তেমনি তার হাতে একটি থাকে দণ্ড, শাসন দণ্ড। দণ্ড মানে একটা লাঠি বা কাঠি শুধু নয়, তার একটা অথরিটি আছে লিড করবার, তার একটা গৌরব আছে, তার অন্তর্নিহিত শক্তি আছে যে তিনি অন্যকে নিয়ন্ত্রিত করতে পারবেন, তিনি স্টিয়ার করছেন তার রাজত্বটাকে। তাই একটি যুগের উন্নয়নের জন্য ভগবান আসেন সৎ ব্যক্তিদের প্রার্থনায়, আকুল চিন্তায়, সকলের কল্যাণের জন্য। তিনি যখন মনে করেন তখন সম্ভব আমি যুগে যুগে তিনি নিজেকে নিজে উৎপন্ন করেন। তাই মহাপ্রভুর আবির্ভাবের আগে বাংলা এবং চারিপাশের দেশের সমাজের যে দুরবস্থা তা দূরীকরণের জন্য বিশেষত তিনি আসেন, এসেছিলেন গৌরাঙ্গ দেবরূপে। আর অবতারের যে অবতরণের হেতু গীতায় যা বলেছেন তা আমাদের সবারই জানা। ধর্মের গ্লানি দূর করতে তিনি আসেন, নবধর্ম বা সেই ধর্মে নবপ্রাণ সঞ্চার করতে তিনি আসেন, দুষ্টকে দমন করতে আসেন, শিষ্টকে পালন করতে আসেন। এটা হলো অবতার তত্ত্বের সার কথা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আবির্ভাব 1486 খ্রিস্টাব্দ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের দোল পূর্ণিমার তিথিতে সন্ধ্যার পর তার জন্ম। নবদ্বীপে বাস করতেন জগন্নাথ মিশ্র ওরফে পুরন্দর মিশ্র নামে এক বিদ্বান, সদাচারী, দয়ালু, উদারচিতা ব্রাহ্মণ পণ্ডিত। তাঁর সহধর্মিনী, তদনুযায়ী তিনিও যথার্থই সহধর্মিনী, দয়াবতী, শ্রদ্ধাবতী এবং অতি উন্নত চরিত্রের রমণী সূচিমাতা, সূচিদেবী। এদের
কয়েকটি সন্তান জন্মেছিল। তার মধ্যে নিমাইয়ের জন্মের 8 বছর আগে জন্মেছিলেন বিশ্বরূপ, তাদের পুত্র। বিশ্বরূপ তার 16 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। আর নিমতলায় জাত শিশুর নাম মা রেখেছিলেন নিমাই। তার বেশ কয়েকটি সন্তান হয়ে গতাসু অর্থাৎ মৃত্যু মুখে পতিত হলে তিনি যমের অরুচি, নিম, তিতো জিনিস এমন সব নাম রেখে আগেকার দিনে মৃতবৎসা রমণীরা জীববৎসা হতে চাইতেন। যে নাম, যে রস, যে চিন্তা মানুষ ভালোবেসে করে না, সেরকম নাম রেখে শিশুর আয়ু বৃদ্ধি কামনা করতেন সেই সব দুঃখিনী জননীরা। শোনা যায় কয়েকটি সন্তান পরপর চলে যাওয়ার পর নিমাই জন্মালে মা সতী দেবী নিমাই নাম রেখেছিলেন। নিমতলায়, নিম গাছের তলায় তাঁর সূতিকা গৃহ হয়েছিল ইত্যাদি। বর্ণ গৌর অতি স্বরূপ সন্তান, তাই নাম হয়েছিল গৌরাঙ্গ, গৌরহরি। পিতা তাঁর পোশাকি নাম রেখেছিলেন বিশ্বম্ভর। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, একথা সত্যেন্দ্রনাথ তাঁর কবিতায় লিখেছেন। বঙ্গবাসীর হৃদয় মন্থন করে যে নবনীত উত্থিত হয়েছে তাই দিয়েই তৈরি হয়েছে শ্রী গৌরাঙ্গ দেবের ভাবমূর্তি। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ইনি প্রেমের অবতার, ভক্তির অবতার এবং নিঃসন্দেহে ভারতবর্ষের প্রধান যারা ধর্মীয় ব্যক্তিত্ব তাদেরই পংক্তি ধরে ষোড়শ শতকের সন্ন্যাসী শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। গুরুদত্ত নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তার সন্ন্যাসীর গুরু ছিলেন কেশব ভারতী বলে বিখ্যাত একজন সাধু। কাটোয়ায় বাস করে তপস্যা করতেন গঙ্গার তীরে। তিনি অতি মহান পণ্ডিত এবং ত্যাগী সন্ন্যাসী শ্রেষ্ঠ। কিন্তু তার প্রথম দীক্ষা, আমরা যাকে মন্ত্র দীক্ষা বলি, তার দীক্ষা গুরু ছিলেন অপর একজন বঙ্গীয় মহান যোগী, তিনি ঈশ্বরপুরী, তিনিও সন্ন্যাসী। গৌরহরি ছোট থেকেই খুব সুদর্শন বালক, অতি শুভ্র কান্তি, তার সঙ্গে কমনীয় অবয়ব, আকৃতি, সুঠাম বলিষ্ঠ চেহারা, প্রাণচঞ্চল, বুদ্ধিমান, কৌতুক পরায়ণ, তেজস্বী, সাহসী, সদাচারী। এইটুকু বালকের মধ্যে এমন সব মহান গুণরাশির প্রকাশ, আপতবিরোধী গুণেরও প্রকাশ, যা তাকে উত্তরকালের মহান যুগনায়ক রূপে প্রতিষ্ঠিত করবার যেন অঙ্কুর অবস্থা। ক্রীড়া চঞ্চল বালক, রাস্তায় পল্লীতে গঙ্গার ধারে ছুটোছুটি তার অভ্যাস। মা শচীদেবী গৃহকর্মে ব্যস্ত এবং এই সদা চঞ্চল বালককে তিনি আয়ত্তে রাখতে পারতেন না। চিন্তা করতেন কখনো পল্লীর বা পথচারীর কি অন্য কারুর কাছ থেকে ছেলের নামে অনুযোগ শুনে দুঃখিত হতেন, কখনো চোখে জল আসতো। তখন কিন্তু নিমাই মাকে জড়িয়ে ধরে আদর করে বলতেন, তুমি কেন চিন্তা করছো, কেন ভাবছো, আমি তো ভালো। এদিকে কত কি যে উৎপাত করতেন। উৎপাতের নমুনা হচ্ছে গঙ্গার তীরে অনেকেই বসে জপ ধ্যান করে, কেউ কেউ শিবলিঙ্গ করে পুজো করে, কেউ আর কিছু করে,
নিমাই সেই সব জায়গায় ঘুরে ফিরে বেড়ান, তাদের জপ ধ্যানের প্রকার দেখেন। যদি আন্তরিক কারণ না হয় পূজা অনুষ্ঠান, উনি সেখানে কিছু গোলমাল বাঁধাতেন। কখনো কখনো তারা চোখ বন্ধ করে নৈবেদ্য নিবেদন করে জপ করছে, নৈবেদ্য তুলে নিয়ে কোথায় চলে যেতেন, বন্ধুদের নিয়ে ভাগ করে খেতেন। এগুলোকে তিনি অনাচার মনে করতেন না, এগুলো করবার তার রাইট আছে। কেন কখনো কখনো এমন বলতেন, দেখো না যাকে দিচ্ছ সেই তো খাচ্ছে। তার দেবত্ব তিনি অবহিত ছিলেন, তাই কখনো কখনো বলতেন ভক্ত মহিলাদের ডেকে, দেখো না যাকে দিচ্ছ সেই তো খাচ্ছে। তারাও কিছু ভেবে পেত না কি করবে। অথবা নিজে জলকেলি করতেন বন্ধু বান্ধবদের নিয়ে। যদি কেউ মায়েরা বৃদ্ধারা সংকুচিত হয়ে থামাতেন, বলতেন তোদের জল ছেটানো আমাদের গায়ে লাগছে, আমাদের সব অশুদ্ধ হচ্ছে, তাতেও বলতেন আমরা ছিটোচ্ছি তাই তো তোমাদের সব পূর্ণ হবে, নাকি অন্য কিছু করে হবে। তিনি সর্বদাই খুব সপ্রতিভ এবং নিজের কাজের সমর্থনে কৌতুক বচন কিছু কিছু বলতেন। আরো ছোটবেলায় তিনি ওরকম কোনো পল্লীর মধ্যে দুজন ব্রাহ্মণ ভাই, তারা পুজো আচ্ছা ব্রত করে ভগবানের নামে ভোগ সাজিয়েছে, নিবেদন করবে। ছোট্ট নিমাই, তখনও বেশি কথা ফোটেনি, চিৎকার করে কান্নাকাটি জুড়েছেন। মা বললেন কি হলো কি? ওই যে ওদের বাড়ি পুজো হচ্ছে, ওই নৈবেদ্য এনে দাও, ওইটা খাবো। মা মুখে হাত চাপা দিয়ে বলছেন বলতে নেই, ওরা পুজো করছে, ভোগ নিবেদন হয়নি, কি খাবো খাবো এইসব বলতে আছে, ওইটা না হলে অন্য কিছু খাবোই না। কান্না চললো চললো চললো। তখন মা গিয়ে তাদের আবার জানান, এই বালক এরম শুনছে না, কি করবো বাবা। তারাও কিন্তু ওর মধ্যে একটা কিছু বুঝেছিলেন, ঠিক আছে ওই খাবে, ওকেই সব দিয়ে দাও, আমরা আবার অনুষ্ঠান করে আমাদের দেবতাকে দেব। উনি বলতেন, মা বলতেন আমার তো অকল্যাণ হবে, আমার ছেলে এরকম বায়না করছে। তারা বলতেন না না, ও শিশু ঠিকই করেছে, ঠিকই বলেছে, কিছু একটা তারা বুঝতো। যখন কোনো গল্প শুনতে পড়তে খুব মিষ্টি, এর সত্যাসত্য আমরা সব জানি না, কিন্তু যারা নাকি ভগবানকে ভক্তি করেন, তাকে বিশ্বাস করেন, তারা এই অবতার লীলা এটাও বিশ্বাস করেন। যুক্তিতে সব কিছু চলে না অন্তর জীবনে। বিশেষ করে যখন আমরা দেখি কি স্বামীজি, কি গৌরাঙ্গদেব, কি শ্রীরামকৃষ্ণদেব, যাদের বাল্য কথা পাওয়া যায়, তারা যখন দৌড়োদৌড়ি হুটোপাটি এইসব করছেন, কারুর বিরক্তি হচ্ছে, কেউ অখুশি হচ্ছে, ঠিক, কিন্তু এদের মধ্যে কোনো রকমই, বিশেষ করে সেই অবতারের স্বামীজির কি ঠাকুরের কি গৌরাঙ্গদেবের মধ্যে পরপীড়নের ভাব ছিল না, কোনো স্বার্থ ছিল না, মজা খেলা এই পর্যন্ত। আর যদি কিছু পাই বা চাই, সবাই মিলে ভাগ করে খাবো। ভগবান শ্রীকৃষ্ণও তাই করেছেন, তিনি ননি চুরি করতেন কেবল নিজের জন্য নয়। এই একটা ভাব আর কি। অতি মেধাবী সন্তান, তাই চটপট পড়াশোনা শেখা হয়ে গেল। বোধহয় 16-17 বছর বয়সে তিনি অধ্যাপক, যে প্রফেসর পজিশনটা অর্জন করতে মানুষের কতদিন কেটে যায়। তারা জন্মেছেনই পরম আচার্য হয়ে, ব্রহ্মবিদ্যা তাদের করায়ত্ত। আর লৌকিক সমাজ, মানুষ, জীবনের স্রোত, মানুষের প্রয়োজন, ব্যথা বেদনা, এগুলো বুঝতে তাদের সময় লাগে না। আজন্ম তারা হন সহানুভূতিশীল, করুণায় দ্রবীভূত। যখন তারা খেলা করছেন কি অনাচার করছেন, মনে আপাতত মনে হচ্ছে, তার মনের মধ্যে কিন্তু আছে সবার সঙ্গে মেশবার, সবাইকার অবস্থা জানবার। আর আঘাত করতেন তারা যেখানে কপটতা, ধর্মের নামে যেখানে বুজরুকি অথবা প্রথা মাত্রের অনুশীলন, অপর কোনো আকুতি নেই, সেখানেই তাদের ছিল আপত্তি। এবং প্রকৃত ধর্মের মর্ম উদ্ঘাটন করতে তারা এসেছিলেন, এটাই তো আমরা জানি।
তাই যৌবনে তিনি শাস্ত্র অধ্যাপনা শুরু করলেন। তখনকার রেওয়াজ বা মায়ের ইচ্ছা, অল্প বয়সেই তার পিতৃবিয়োগ হয়েছিল। পিতৃবিয়োগের পর থেকেই কিন্তু তিনি মায়ের প্রতি যত্নশীল, সংসারের পরিচালন ভার গ্রহণ করেছেন দায়িত্ববোধের সঙ্গে, যথা কর্তব্য করছেন মাকে এবং সংসারকে ঠিকভাবে চালনা করবার জন্য, যত্ন করবার জন্য। তাই সময়কালে বিবাহ করলেন। আমরা সবাই জানি সেই বিবাহ, সেই বধূ বেশি দিন থাকেননি। কোনো এক সময় নিমাইয়ের অনুপস্থিতিতে সর্পদংশনে নিমাইয়ের প্রথমা পত্নী লক্ষ্মী দেবীর প্রয়াণ হয়, মৃত্যু হয়। তাঁর জীবনীকাররা যেটুকু পাওয়া যায় বলছেন তিনি মর্মাহত হন, শোকাহত হন। যখন ভগবান আসেন মানুষের মতো দেহ ধারণ করে, তখন মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা অনেকখানি তারা স্বীকার করেন বা ভোগ করেন। মানুষ যেখানে মুহ্যমান হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, পথ খুঁজে পায় না, সেখানে দেখা যেত তাদের ক্ষেত্রে শোক, তাপ, পীড়া এগুলো তাদের নবতর উৎসাহ, নতুনতর দিশার দিকে নিয়ে যাচ্ছে, নিজের এবং অন্যের কল্যাণ সাধনে তাদের তৎপর করছে। কিছুদিন পরে আবার মাতৃ আদেশে, আর যারা নাকি তার্কিক যুক্তিবাদী বা যারা মহাপুরুষের জীবন কেবল ভক্তি নয় সমালোচনার দৃষ্টিতেও দেখেন, তারা হয়তো বলবেন মায়ের আদেশেই কেবল নয়, নিজেরও ইচ্ছা ছিল, তাই তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। দেবী বিষ্ণুপ্রিয়া তার সহধর্মিণী হলেন। দেবী বিষ্ণুপ্রিয়ার পিতা একজন পণ্ডিত, ধনবান ব্যক্তি ছিলেন। নিমাইয়ের সঙ্গে তার কন্যার বিবাহের সম্বন্ধ হওয়ায় তিনি অত্যন্ত সুখী, আনন্দিত এবং রীতিমতো সমারোহ করে তিনি কন্যার বিবাহ দিয়েছিলেন। আর শোনা যায় অধ্যাপক নিমাইয়ের অনুগত, বশীভূত, গণমুগ্ধ অনেক ছাত্র ছিল। তারা খুব আনন্দ করে ঘটাকর মাস্টারমশাই বিবাহের আনন্দ ব্যবস্থা করেছিল। ধনী কন্যা এলেন কিন্তু দরিদ্রের গৃহবধূ হয়ে। কিন্তু দরিদ্র তো অর্থনীতির দিক থেকে, এমন স্বামী সৌভাগ্য কজন কন্যার হয়ে থাকে আমরা সবাই জানি। গৌরাঙ্গদেব তাঁর দেহকান্তির জন্য বিখ্যাত ছিলেন। তাও তো এখনকার মতন ফোন, ছবি এসব কিছু হয়নি। তাতেই কিন্তু লোকমুখে রটনা হয়ে দূর দূরান্তরে খবরটা ছড়িয়েছিল যে নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত, অধ্যাপক, যুবক গৌরাঙ্গ, গৌরহরি অথবা বিশ্বম্ভর অতি অলৌকিক রূপ যৌবন লাবণ্যের অধিকারী এক পুরুষ। তাঁর দেহকান্তি একটা যেন প্রবাদ, স্বর্ণগৌর, সোনার গৌর। এত সুন্দর আকৃতি, সেই সৌন্দর্যের সঙ্গে মিশেছিল দিব্য চরিত্র, যে মানুষটির মধ্যে নেই পার্থিব কোনো কলুষ। আমরা তো বিশ্বাস করি যে পূর্বে যেসব অবতাররা এসেছেন তাদের ভাব অঙ্গীকার করেই পরবর্তী অবতারীরা আসেন। তাই জন্যে সৌম্য, সুশান্ত, সুদর্শন আকৃতি ভগবান যিশু, ভগবান শ্রী বুদ্ধদেব, ভগবান শ্রী শঙ্কর, ভগবান শ্রী চৈতন্যদেব ইত্যাদি। তবু এদের সবার মধ্যে তাঁর রূপ সৌন্দর্যের খ্যাতিটা খুব ছড়িয়েছিল। এখন এই যে রূপবান, গুণবান, বিদ্বান তরুণ, এর মধ্যে আরেকটি গুণ যেটি তাকে জগৎ বিখ্যাত করল, সেটি তাঁর ভগবত ভক্তি।
তিনি নিজে ছোটবেলা থেকে যুক্তিবাদী, বাস্তববাদী, ন্যায়ের অধ্যাপক এমনটাই প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। তখনকার নবদ্বীপের সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত, ভক্তিমান, সদাচারী মানুষদের সঙ্গে নিমাইয়ের খুব একটা উঠা বসা ছিল না। তিনি যে ভগবান আছেন, তাকে ডাকতে হবে, তাকে চাই, না হলে প্রাণ ব্যাকুল, এসব কথা কোনোদিন তার এই সময়ের জীবন পর্বে দেখাননি। বরঞ্চ তিনি একটু হাস্য কৌতুক করেই উড়িয়ে দিতেন তথাকথিত ভক্তির নামে যেসব অতি সাধারণ কাণ্ড কারখানা হতো, অথবা ভক্তির নামে যেসব ভোগ সুখেচ্ছা পূরণ চলত, সেগুলোতেও তার আপত্তি ছিল। তিনি তার্কিক ছিলেন, সবার সঙ্গে গুরুজন লঘুজন না মনে রেখে যুক্তিতে অবতীর্ণ হয়ে পথে ঘাটে বাজারে বিদ্যালয়ে জমিদার বাড়িতে যদি প্রয়োজন হতো তর্কে অবতীর্ণ হতেন এবং অবশ্যই জয়লাভ করতেন প্রতিপক্ষকে নত করে। তার শানিত যুক্তি, অগাধ বিদ্যা এবং যে একটা তেজ ছিল তার সমাহারে তার কাছে তখনকার দিনের সাধারণ পণ্ডিত ব্যক্তিরা, ভক্তিমান মানুষেরা তাদের প্রস্তাব তুলে ধরতে পারত না। কেউ কেউ দুঃখ করতেন তার পল্লীর গুরুজনেরা যে জগন্নাথ মিশ্র, সচিদেবী এত ভক্তিমান ভক্তিমতী, তাদের কোলে এই যুক্তিবাদী তার্কিক মল্লবীর কোত্থেকে এলো। কিন্তু আমরা জানব, যখন তিনি গয়ায় যান পিতৃকার্য করতে, তখনই সেখানে ঈশ্বরপুরীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ঈশ্বরপুরীজিকে মহাপ্রভু আগেই চিনতেন, নবদ্বীপে তার আসা যাওয়া ছিল। ঈশ্বরপুরী কোনো গ্রন্থ রচনা করে পুঁথি একবার গৌরহরিকে দেখে দিতে বলেন, এডিট করতে বলেন। মহাপ্রভু কিন্তু বরাবরই যজ্ঞস্থানে অতি বিনয়ী হতেন। ঈশ্বরপুরীকে তিনি বলেছিলেন, আপনি মহান পণ্ডিত, আমার গুরুজন, আপনার পুঁথিতে আমি কি সংস্কার করব? আমি তার অধিকারী নই, বিশেষত ভক্তিশাস্ত্র আমি জানি না। ঈশ্বরপুরী তবুও তাকে বলেন, তিনি হয়তো কিছু করে থাকবেন। নবদ্বীপে ঈশ্বরপুরীর সঙ্গে গৌরাঙ্গদেবের দেখা একবার দুবার হয়েছিল। তিনি তাকে শ্রদ্ধা করতেন, মহাপ্রভু তাকে শ্রদ্ধা করতেন। এখন গয়ায় গিয়ে সেই তীর্থে বিষ্ণুপাদ পদ্মের মহান গভীর পরিবেশে মহাপ্রভু ঈশ্বরপুরীকে দেখে তার সাধন ভজন নজর করে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার কাছে চাইলেন, আপনি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন। ঈশ্বরপুরী পরম প্রেমে সাদরে তাকে কৃষ্ণ মন্ত্র দান করেন। সব খবর তো আমরা পাই না। গয়ার কাজ শেষ হলে তিনি দেশে ফিরলেন। আমরা সবাই জানি ওই ফিরলেন যে সে অন্য পুরুষ। পূর্বের নিমাই, সে তর্কমল্ল বীর বা সেই যুক্তিবাদী পণ্ডিত মানুষটি আর নেই। পাণ্ডিত্যের অভিমান কোথায় চলে গেছে, তর্ক করবার আর কোনো উৎসাহ নেই। তার একমাত্র মনোযোগ নিবিষ্ট মনে ধ্যান জপ করা। আগে ছিলেন খুব নামকরা পণ্ডিত, অধ্যাপক, তার চতুষ্পাঠী ছিল, কত ছেলেরা আসতো পড়তে, সেটাই তার উপার্জনের পথ ছিল। এখন তিনি একটুও ছেলেদের ক্লাস নিতে পারছেন না। ছেলেরা অধীর আগ্রহে বসে থাকে, স্যার ফিরেছেন, আবার তারা পড়াশোনা করবে। স্যারের তো সেই মন প্রাণ আর নাই। তিনি আর পার্থিব বিষয়ে এই অপরাবিদ্যায় মন দিয়ে কাউকে পথপ্রদর্শন করতে নারাজ। তিনি খুব বিনয়ের সঙ্গে বলছেন, তোমরা বাবারা অন্য কোনো পণ্ডিত মশাই, অন্য কোনো আচার্যের কাছে যাও,
আমার ইচ্ছা যে তোমাদের বিদ্যা দান করি, কিন্তু পারছি না। এমন একটা তার মনের অবস্থা। মা এবং স্ত্রী নজর করলেন, সাংসারিক কোনো বিষয় নিমাইয়ের আর মন নেই। নিরন্তর ধ্যান, ভজন, শাস্ত্রপাঠ, ভক্তি সঙ্গীত এতেই ডুবে আছেন। পরে তিনি শুরু করলেন, অতি সুকণ্ঠের অধিকারী ছিলেন ভগবানের নাম গান, নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নাম, রাম নাম, হরিনাম সংকীর্তন। নিজের ঘরে বসে, কখনো বন্ধুদের বাড়িতে গিয়ে, নবদ্বীপে তখন তার সময় তার ভাবের অনুগত আরো কয়েকটি যুবক, গৃহস্থ, কুমার বা বিবাহিত মানুষেরা ছিলেন, ভক্তেরা ছিলেন। তারা এতদিন চুপচাপ থাকতেন। বিদেশি শাসন, বিধর্মীয় শাসন আর অত্যাচারী তান্ত্রিক শাক্তাচারী সমস্ত মানুষদের দৌরাত্মে সাধারণ ভক্তিমান নিবিষ্ট চিত্তে ভগবান অনুধ্যান করবার মানুষরা একপাশে নীরবে থাকত। নিমাই এবার এসে তাদের সঙ্গ দিয়ে, তাদের সঙ্গে নিয়ে কারুর গৃহে, তারপরে গৃহে গৃহে, তারপরে পথে পথে হরিনাম বিতরণ করেছিলেন। এগুলো আমরা সবাই জানি, মনে মনে অনুমান করে আনন্দ পাই। একজন অপরূপ দর্শন যুবা পুরুষ, যার পার্থিব কোনো বিষয় লাভ লোভে ঝোঁক নেই, যিনি কোনো বিষয় আত্মপ্রদর্শন বা প্রচার করেন না, একমাত্র ভগবানের নামে বিভোর হয়ে তিনি পথ দিয়ে চলেছেন, গান শোনাচ্ছেন। মন্ত্রমুগ্ধের মতন পল্লী থেকে ছেলেরা, ভক্তেরা বেরিয়ে এসে অনুসরণ করে ক্রমে সেটি একটি শোভাযাত্রায় পরিণত হচ্ছে। এটি মাঝে মাঝেই তিনি করতেন। এটা হলো যুগধর্ম সাধন। যে ভগবানের নাম মানুষ করতে ভুলে গিয়েছিল, ভয় পেত, কোনো আকাঙ্ক্ষা না নিয়ে নামের জন্যই নাম, ভালোবাসার জন্যই ভালোবাসা, ভক্তি প্রকাশের জন্যই ভক্তিধারা প্রশ্রবণ বইয়ে দেওয়া, সেটি নিমাই নিজে করে দেখালেন। এবং সেখানে তিনি কাউকেই বাদ দিতেন না। সে যুগে অবশ্যই মহিলাদের এসবেতে অংশগ্রহণ রেওয়াজ ছিল না, তাই পুরুষ ভক্তেরা আসতেন। তার মধ্যে বালক, যুবক, কিশোর, প্রৌঢ়, বৃদ্ধ সবারই আগমন হতো যার ইচ্ছা। এবং তিনি কখনোই নিষেধ করেননি, তুমি অন্য অন্তজ, তুমি এসো না, তুমি দুঃখী শ্রমজীবী চণ্ডাল, তোমাকে নেওয়া যাবে না, তা না। বরঞ্চ তাঁর প্রেমবাহু প্রসারিত ছিল সবার জন্য। সর্বশ্রেণীর মানুষ ঈশ্বরের সন্তান, সবাই তাকে ডাকতে পারে, এই কথাটি তিনি আচরণ করে দেখালেন। কি আনন্দ নবদ্বীপবাসীর! ক্রমে ক্রমে সেই ভাব ছড়িয়ে গেল আরো পাশাপাশি যেসব গ্রাম শহর, সেগুলিতে সবাই মেতে উঠল হরিনাম সংকীর্তনে। আপনারা জানেন, সেটা মুসলমান রাজাদের বিরূপতা জাগিয়েছিল, বিরক্তি জাগিয়েছিল, সংঘর্ষ বেঁধেছিল নিমাইয়ের নগর সংকীর্তন এবং কাজীর নিয়ম। শেষে নিমাইয়ের ভক্তিবাদই জয়ী হয়েছিল এবং মুসলমান শাসকেরাও নিজেদের এলাকাটা বুঝে গিয়েছিলেন। যখন তারা দেখলেন যে এই মানুষটির কোনো স্বার্থ নেই, সবার আনন্দের জন্য, সবার কল্যাণের জন্য তার এই শ্রমদান, ভক্তির ডিপোজিট তিনি এতখানি যে করছেন, এটার যে কি মূল্য তা ক্রমশ ক্রমশ সবাই বুঝতে পারল। ইতিমধ্যে তিনি মনে করেন যে হরিনাম করছে মানুষ ঠিকই, কোনোদিন সন্ধ্যে কোনোদিন সকালে জমায়েতটা বেশ জমছে, কিন্তু সাধারণ মানুষের দিনযাপনের উন্নতি তেমন তো দেখছেন না। চরিত্র গঠনের দিকে মানুষের তো মন আসছে না। শুধু ক্ষণিকের উচ্ছ্বাস, ভক্তির একটা উদ্বেল ভাব, ভগবানের নামে মত্ততা,
এটি তো কেবলমাত্র কাম্য হতে পারে না। তাই তিনি মনে করলেন তাকে সন্ন্যাস গ্রহণ করে দৃষ্টান্ত রাখতে হবে যে ত্যাগ, তপস্যা, সেবা ব্যতিরেকে ভগবত আরাধনার মূল্য নেই। কেবল গান করে মানুষের উন্নতি হবে না, গানের সঙ্গে সঙ্গে যদি আত্মোন্নতির চেষ্টা, মনুষ্যত্বের উৎকর্ষ সাধন যদি না হয় তো কি লাভ হলো? তাই জন্যই তার মাকে, স্ত্রীকে কাঁদিয়ে গৃহত্যাগ করা এবং অবশিষ্ট জীবন যাপন। মহাপ্রভুর জীবৎকাল ছিল, আয়ু ছিল 48 বছর। কি আশ্চর্য, তার পাক্কা 24 বছর তার গৃহজীবন বা নবদ্বীপ জীবন, আর বাকি 24 বছর তার উৎকলে কাটানো, মূলত পুরী শ্রীক্ষেত্রকে অবলম্বন করে তিনি অবশিষ্ট জীবন যাপন করেছিলেন। শঙ্করাচার্য প্রবর্তিত যে দশনামী সম্প্রদায়, তারই অন্তর্গত ছিল ভারতী সম্প্রদায়। কেশব ভারতীর সন্তান বলে, শিষ্য সন্তান বলে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। মায়ের নির্দেশ নিয়ে সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব শ্রীক্ষেত্রে ভ্রমণ করেন এবং সেখানেই সাধন ভজন জীবন যাপন করে মহাপ্রাণ করেছিলেন। সেখানকার যাপিত প্রথম 6 বছর তীর্থ পর্যটন, পরের 18 বছর গভীরতর সাধন ভজন এবং ভাব সঞ্চার। অসামান্য যোগী, ত্যাগী পুরুষ, কামিনী কাঞ্চন বা জাগতিক সমস্ত কিছু লোভ মোহ আকর্ষণের ঊর্ধ্বে তাঁর অবিচল জীবনধারা। পূর্বজীবনের যে পাঠ বিদ্যা অর্জন, সেটি আরো পরিশীলিত, আরো উজ্জ্বল এবং লোককল্যাণে প্রবাহিত হবার সুযোগ হলো যখন তিনি সাধু হয়ে দেশ থেকে দেশে, নগর থেকে নগরে নাম ভক্তি প্রচার করছেন। তাঁর দিব্য জীবন, অপূর্ব দেহকান্তি, নিষ্পৃহ আচরণ, সর্বপ্রকারে তাঁর দয়া করুণা সর্বশ্রেণীর মানুষের প্রতি, তাঁর আচরণ ব্যবহার অত্যন্ত সৌজন্যপূর্ণ এবং অভিজাত। তার মধ্যে ছিল একটা অসাধারণ সংগঠনী প্রতিভা। তাই তিনি পুরীতেও তাঁর অনুরাগী ভক্তদের মাধ্যমে বঙ্গবাসী এবং উৎকলের ভক্ত বা অধিবাসী সবারই মধ্যে একটা গ্রন্থনা করেছিলেন সাধন ভজন, উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ, বিদ্যাচর্চা, ভগবত ভক্তি প্রভৃতি। তাকে দেখে মানুষ মুগ্ধ হতো, সেটা হলো বাইরের। তার চরিত্র মানুষকে গভীরে ভাবাতো যে কতদূর ত্যাগের ভাবে প্রতিষ্ঠিত হলে মানুষের এইরকম মুক্ত জীবন হতে পারে। সামান্য চির বস্ত্র ধারণ, সামান্য শয্যা, লতা পাতা দিয়ে কাপড় চাপা দিয়ে তৈরি কোনো আস্তরণ, আহার, জগন্নাথ দেবের প্রসাদ কিছু, অথবা কোনো ভক্ত যদি কেউ কিছু তৈরি করে দিলেন,
কোনো নির্দিষ্ট বাসস্থান প্রথম দিকে ছিলই না। পরে একজন ভক্ত নির্দিষ্ট করলে সেখানে তিনি শেষ জীবন কাটিয়েছিলেন। কিন্তু কোনো দ্রব্য নেই, কোনো আয়োজন নেই, কোনো উপকরণ নেই বেঁচে থাকবার। তাঁর বৈরাগ্যের কথা শত গল্পে প্রকাশিত। তিনি একজন গোবিন্দ বলে অনুচর ভক্তকে নিয়ে পথে চলছেন, বড় সড়ক দিয়ে যাচ্ছেন নাম গান করতে করতে। পথে কোথাও কোনো ভক্তের বাড়ি অতিথি হয়ে মধ্যাহ্ন ভোজন করেছেন, তারপরে আবার পথ চলছেন। রাত্রে কোথাও না কোথাও গাছতলায় কি মন্দির তলে কোথাও থাকবেন। পরের দিন আবার কোথাও প্রসাদ গ্রহণের পর তিনি গোবিন্দর কাছে বলছেন হাত পেতে, কিছু একটু মুখ শুদ্ধি দেবে? গোবিন্দ তখন আধখানা হত্যুকি দিয়েছে। মহাপ্রভু বললেন, কোথায় পেলে? বলছেন, কালকে আমাকে কেউ দিয়েছিল, তাই আধখানা কালকে দিয়েছি আপনাকে, তার আধখানা আজকে রয়েছে, নেই। উনি বললেন, তোমার না আমার সঙ্গে পথে বেরোনোটা ভুল হয়েছে, তুমি এসো, তোমার জন্য গৃহস্থ আশ্রমই ভালো। বলে তাকে বরাবরের মতন ত্যাগ করলেন, তার সন্ন্যাসের অনুচর হতে রাখতে দিলেন না। কালকের হত্যুকি রাতখানা নিয়ে ঘুরছো, আজকে আমাকে দেবে বলে? তার মানে হলো এই, যদিচ্ছা লাভ, যেদিন যখন যেখানে পাওয়া যাবে সেটা সেখানে শেষ। সাধুর সঞ্চয় করতে নেই। আমরা ঠিক এই সাধু জীবন এখন আর কেউই জানি না, কিন্তু ওরা এটা সারা জীবন প্রতি ক্ষেত্রে পালন করেছিলেন। যে যদি খেতে হয় যখন পাওয়া যাবে সেটা তখনকার মতন রয়ে গেল, আবার কিছু তার থেকে রাখা যাবে না। তুমি যখন রেখেছো তুমি তাহলে বিষয়ী, তাহলে তুমি সংসার করো গিয়ে। তাকে তিনি সংসারে পাঠালেন। সেই মানুষটি মন প্রাণ ভেঙে গেল, কিন্তু একটা আদর্শ হলো, এবং তিনি যাকে বর্জন করতেন তাকে অন্তরে গ্রহণ করতেন, এটাও ঠিক। তো যেমন ছোট হরিদাসকে তিনি ত্যাগ করেছিলেন, আপনারা জানেন। তিনি স্ত্রী সম্ভাষণ করতেন না, তার অনুচররা কেউ মেয়েদের সঙ্গে গল্প করবে এটাও চাইতেন না। তিনি জানলেন যে ছোট হরিদাস কোন একজন মহিলা ভক্তের বাড়ি গিয়ে তাঁরই জন্য চাল চেয়ে এনেছেন ভিক্ষা করে। তিনি বলছেন, সেখানে তুমি কেন গিয়েছিলে? না, চাল আনতে। ওখানে যাওয়ার কি দরকার, আখি কোথাও পাওয়া যায় না, ইত্যাদি। সে যার কাছে গিয়েছিলেন সে মানুষটি একজন বৃদ্ধা ভক্ত মহিলা। হোক বৃদ্ধা, তুমি মেয়েদের সঙ্গে কথা বলেছো তো, তাহলে আর আমার সঙ্গে থাকতে হবে না, এসো। এই যে কঠোর শাসন, সন্ন্যাসের কঠিন নিয়ম, এগুলো ভগবান শ্রী রামকৃষ্ণদেব অ্যাপ্রিসিয়েট করছেন, যে এইরকমই স্ট্রিক্ট প্রিন্সিপালের হওয়া উচিত। তাই তিনি তাকে ত্যাগ করলেন। তার কি কষ্ট, সে অত্যন্ত ভালোবেসে তার অনুচর হয়েছিল, তার মুখ চেয়ে জীবনযাপন করছিল, ভগবানকে ডাকছিল। আমরা শুধু মনে করি ওই ত্যাগটা রইল ঠিকই, বাইরের একটা শাসনের দৃষ্টান্ত, কিন্তু এটাও ঠিক যে সে কি আর মহাপ্রভুর কৃপা বঞ্চিত হবে? তিনি তাকে অন্তরে বেশি করেই স্থান দিয়েছেন, লোকশিক্ষার জন্য একটা নজির রাখা। এমনকি এই যে অপূর্ব জীবন, এটি 48 বছরে শেষ হয়। তাঁর তিরোধান বিষয়ে সঠিক খবর আজও পাওয়া যায়নি, 2-3 রকমের মত আছে। সব থেকে গ্রহণযোগ্য যেটি মনে হয়, তিনি রথযাত্রার সময় কীর্তন করতে করতে অগ্রসর হচ্ছেন, পথে কোনো ইটের টুকরো তার পায়ে বিদ্ধ হয়ে যায়, সেটা পরে বিষাক্ত হয়ে গিয়ে তার দেহান্ত হয়, এই একটা মত। কিন্তু তার দেহান্ত হলো ঠিক, যে দেহ পড়ে রইল, প্রাণ চলে গেল, তার সৎকার সংস্ক্রিয়া কিভাবে কোথায় কারা করলেন এ বিষয়ে কোনো খবর তেমন কিছু পাওয়া যায় না। ভারতবর্ষে এসব হয়, অন্য দেশে হয়তো কত কত পুরোনো দিনের অনেক কিছু খবর পাওয়া যায়। আমাদের দেশে আমরা এত বড় বড় ভালো ভালো জিনিস, ভালো ভালো মানুষ, অপূর্ব সব ঘটনা দেখেছি রাশি রাশি, তাই আমরা ওটা নিয়ে ভাবি না। আর এটাও ঠিক, সে দেহ কেমন করে সংস্কার হলো সে খবর জেনে আর কি হবে? ওই দেহের মধ্যে যে প্রাণ ছিল তার অপরূপত্ব অনুমান করো, ধ্যান করো, তাতেই কি আনন্দ নয়?
যে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে লীন হয়ে যায়, তারপর আর বিশেষ কিছু অবশিষ্ট তো থাকে না। তবে মহাপুরুষদের বা আমাদের সাধারণেরও দেহাবশেষ রেখে তাকে কোনো তীর্থে প্রতীত কিংবা প্রবাহে ভাসিয়ে দেওয়া হয়। এটাই তো শেষ, তারপর তো আর কিছু নেই, তার আর পর নেই। চলে যাওয়ার পরে আর কিছু থাকে না, থাকে শুধু চরিত্রের গুণটা। সেই মানুষটার যে আত্মিক সৌরভ, সেইটা ক্রমশ ঘনীভূত হতে থাকে এবং প্রসারিত হতে থাকে দেশ থেকে দেশান্তরে। কবে যীশু খ্রিস্ট এসে চলে গেছেন, বুদ্ধদেব এসে চলে গেছেন, তাতে তাদের বেঁচে থাকার একটা কাহিনী আছে ঠিক, কিন্তু অন্তর্জীবনের যে ভাব, সেটি কিন্তু আমাদের চিরকাল ভাবাবে, অনুসরণ করাবে, শক্তি দেবে, আনন্দ দেবে, অবশ্যই তাই। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে মহাপ্রভুর কথা যুক্ত করে দেবার একটা প্রসঙ্গ আমাকে বলেছেন। মুশকিল কি, এদের এতই গভীর এবং সুন্দর দিব্য জীবন, একে ইচ্ছা করলেও সংক্ষেপ করা খুব মুশকিল হয়, পারা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 1836 সালে কামারপুকুরে জন্মগ্রহণ করলেন। 1886 সালে ঠিক 50 বছর বয়সে দেহ রক্ষা করলেন কলকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে। যদি একটু একটু মিল দেখি, তবে মহাপ্রভু সাধারণ ব্রাহ্মণ, সাধারণ অবস্থার অসাধারণ চরিত্রের ব্রাহ্মণ সন্তান ছিলেন। ঠাকুরও তাই, সাধারণেরও কম, দরিদ্র অথচ অতি উচ্চমনা, অতি মহান পুরুষ, তেজস্বী, সত্যনিষ্ঠ, ঋষিতুল্য পিতা, তার কাছে জন্মেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। মাতা চন্দ্রা দেবী অতি ধর্মশীলা, পুণ্যবতী, শ্রমশীলা, নিরলস পরিশ্রম করে সংসারটিকে সুন্দর করে রাখতে চেষ্টা করতেন এবং পতিগত প্রাণা, স্বামীর ইচ্ছা পূরণের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত এবং তার যে কোনো আশা আকাঙ্ক্ষা, ভালো মন্দ, চিন্তা, আকুতি, সন্দেহ, ভয় সব তিনি অকপটে স্বামীর কাছে বলতেন। আমাদের ভাবলে কৌতুক বোধ হয়, ঠাকুরের জন্মের আগে ঠাকুরের জননী যেসব দিব্য দর্শন লাভ করেছিলেন, দেবদেবীদের দেখতেন, তাঁদের কোনো নির্দেশ পেতেন বা তাঁর কোনো ভাবাবস্থা হতো, সব জানাতেন। এমনও সব গল্প করতেন যা শুনে তার সখী ধনী কামান্নি তাকে বকত, তুমি থামো তো, তোমার এইসব গল্পগুলো আর কাউকে বলবে না, আমায় বলে তো বেশ করেছো। যথা চন্দ্রামণি দেখছেন তাঁর শয্যায় একজন কোন অপরূপ দিব্য পুরুষ শয়ন করে রয়েছেন, দরজা টরজা সব বন্ধ। চন্দ্রামণি আবার গিয়ে দেখে এলেন আলো জেলে দরজা বন্ধ করে শুয়েছেন কিনা। যখন ক্ষুদিরাম বাইরের বিদেশে গেছেন তখনকার ঘটনা। তাহলে কে সেই পুরুষ, কোথা দিয়ে এলো, কোথায় শুয়ে রইল, তারপরে কোথায় গেল। ধনী কামানি বলছে খবরদার এসব কথা কাউকে বলতে যাবে না, কোথায় কি হবে লোকে যা তা বলবে। উনি এত সরল ছিলেন, উনি ভাবতেন যে না, সব কথাই তোমাকে ওর কাছে বলতে হবে। তার স্বামী তাকে বলেছিলেন তুমি কখনো শূদ্রদের দেওয়া উপহার নেবে না, তাদের দেওয়া কোনো জিনিস সংসারের জন্য নেবে না। আমি ছোটবেলায় ভাবতাম যে উনি একটু অহংকারী ব্রাহ্মণ, শূদ্রদের দেওয়া জিনিস নেন না। তা নয়, আসল কথা কি, তিনি দরিদ্র মানুষের উপহার নিতে চাইতেন না। তাদের নিজেদেরই কিছু খাবার পরবার নেই, তারা আবার কি তোমাকে দেবে, দিলেই বা তুমি নেবে কেন, ইত্যাদি। অশূদ্র জাজি মানে যেটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার, অন্তর্যের পুজো করি না করাই না তা ঠিক নয়, তাদের এমনিতেই হীনদশা, তাদের পারো তো সাহায্য করো, তাদের কাছ থেকে আর কিছু নিয়ে তাদের মঙ্গল করছি এমনটা যেন আমার বাড়িতে না হয়, এরকম। যাই হোক, ঠাকুরের শৈশব লীলার মধ্যে অনেক সৌন্দর্য আছে, মাধুর্য আছে, তেজের গল্প আছে। তার উপনয়নের সময় ধনী কামানের প্রতি তার যে সহানুভূতি, প্রীতি, অনুকম্পা, এমনকি মাতৃবোধে তাকে পূজা করবার ইচ্ছা, এটি
এই যুগে একটা বিরাট আন্দোলন বলা যায়। তার সময় তার পরিবার, তাদের সমাজ প্রথম ধাক্কাতেই এটি নিতে পারেনি। ঠাকুরও ছিলেন খুব মেধাবী। এখন শ্রী চৈতন্যদেব বা গৌরাঙ্গদেব ধাপে ধাপে পড়াশোনা করে অধ্যাপক হয়ে গেলেন। তখন যদিও পড়াশোনার কোনো সেমিস্টার পাস ফেল সার্টিফিকেট কিছুই ছিল না, কি করে তখন তারা অধ্যাপনায় বৃত হতেন, তার কি মান ছিল? তখনকার পাঠশালা বিদ্যাশালার রেওয়াজ কিছু থাকবে। ঠাকুর এত মেধাবী, এত স্মৃতিশক্তিযুক্ত হয়েও পড়াশোনাটা ক্রমশ বাড়িয়ে গিয়ে পণ্ডিত হবেন এই ইচ্ছা তাঁর রইল না, একেবারেই না। তার ভাবটা খুব উল্টো পাল্টা। সব ছেলে মেয়েকে আমরা প্রেরণা দিই, উৎসাহ দিই বা ভৎসনা করি, কেন পড়ছো না, তাহলে পরে কি করবে? ঠাকুর পড়াশোনা করতেই চাইলেন না, কেননা তিনি অর্থকরী বিদ্যা করবেন না, চান না। তো কি করে তোমার সংসার চলবে? তিনি সংসার করবেনই না, তার চলাচলের কি আছে? তিনি জন্ম থেকেই যোগী, ত্যাগী। তার মধ্যে সঞ্চয়, বিষয় আশয়, স্ত্রীলোকের সঙ্গ বা তজ্জনিত সুখ, এই সমস্ত ইচ্ছা কোনোদিন ছিল না। একটি অতি নির্মল, গভীর, প্রেমপূর্ণ হৃদয়, মন, ব্যক্তিত্ব নিয়ে কিশোর গদাধর কলকাতায় এলেন রানী রাসমণির কালীবাড়ি প্রতিষ্ঠার ঠিক প্রাক্কালে। তখন থেকে যে তার প্রায় পরবর্তী 30 বছর কালী মন্দিরের নির্দিষ্ট একটি বাসকক্ষে বাস। আপনারা অবশ্য জানেন, প্রথমাবধি ঠাকুর ওই ঘরটিতে থাকতেন না, যে ঘরটিকে আমরা তার বাসকক্ষ বলে জানি। তিনি রানী রাসমণির মন্দির কমপ্লেক্সের সামনের দিকে যে বড় একটি সৌধ আছে, কুঠি বাড়ি বলে, তার কোনো কোনো ঘরে তিনি তার পরিবার বেশ কিছুদিন বাস করেছিলেন, ঠাকুর, তার মা, তার ভাইরা ইত্যাদি। পরে ঠাকুর এই বাড়িতে, এই ঘরটি নির্দিষ্ট হয়, সেখানে তিনি বাস করেন। যাই হোক, কালীবাড়ির সম্পৃক্ত অঞ্চলে তিনি 30 বছর থেকেছেন। তারও জীবনযাপন ভিক্ষার নিয়ে গেল না। যদি বলি না, যেহেতু তিনি রানী রাসমণির পূজারী হয়েছিলেন দেবালয়, তাই 7.5 টাকা না কত বেতন মাসে মাসে পেতেন। ঠাকুর বেতন সই করে নিতে যেতেন না। তারা কিন্তু তাদের সততা, ঔদার্য বশত ওর নামে কোথাও রেখে দিতেন, বা ঠাকুরের ঘরে একটা কি বাক্স ছিল, তাতে থাকতো। আপনারা জানেন, আমরা জানি, ঠাকুর অর্থ, স্বর্ণ, ধাতু কোনো কিছু এসব ছুঁতে পারতেন না। কাজে গোনাগুনি রাখা, কি বাড়লো কি গেল, কিচ্ছু তিনি চিন্তা করতেন না। তার আহার বিহার, পোশাক পরিচ্ছদ যা প্রয়োজন তিনি মার চিন্তা করে দিন কাটাতেন, ইষ্ট চিন্তায় দিন কাটাতেন, যেমন দরকার তেমন এসে যেত। আরো প্রথম দিকে কেমন ছিল, কি হতো না হতো, বিশেষ করে 12 বর্ষ যে তার কঠিন সাধনার বৈচিত্র্যময় ইতিহাস, সেখানে তার আহার, নিদ্রা, শয্যা, বাসস্থান কোনো কিছুর নিয়মিত ব্যাপার ছিল না। কি করে এই ক্লেশ বাঙালির শরীর নিয়ে তিনি ধারণ করেছেন এবং যাপন করেছেন, এটা একটা প্রশ্নের বিষয়। স্বামীজি বলতেন, এদেশের শরীর, আমার এদেশের শরীর মানে বঙ্গীয় শরীর, ঠাকুরেরও বঙ্গীয় শরীর, শ্রীমারও তাই। বাঙালির শরীরে খুব কষ্ট সহ্য করা বা কি বলবো, সুস্থ থাকা এত সোজা না। তা সুস্থ থেকে হোক না থেকে হোক, যে আশ্চর্য জীবনযাপন করেছেন, ওটা আমরা ভেবে দেখলে অবাক হব। এত অনিয়মিত আহার বিহার বা আহার শূন্যতা অথবা বিশ্রামহীনতা, এত তপপরায়ণতা কি করে দিনের পর দিন করলেও এই 3 জনের সেটা কেটেছে। যাই হোক, ঠাকুর খুব ভক্তি করতেন ভগবান শ্রী চৈতন্যদেবকে।
গ্রামীণ মানুষ হিসাবে হরিনাম, হরি সংকীর্তন, রামায়ণ পাঠ, ভাগবত গান, যাত্রা এগুলির সঙ্গে ঠাকুর আবাল্য পরিচিত। অংশ নিতেন, কণ্ঠস্থ রাখতেন, গেয়ে শোনাতেন, ভালোবাসতেন শুনতে শোনাতে। তার ভক্তি বাদ, তার ভক্তি ভাব একটা পরিষ্কার খুব পরিচিত জিনিস সকলের কাছে। এবং তার মধ্যে একদিকে বৈষ্ণব নাম ভক্তিবাদ, তার সঙ্গে সঙ্গে কালী কীর্তন, মা কালীর উপাসনা, মা কালীর পূজা, তাতে তন্ময় হওয়া, সেই ভাবটিও ছিল। ঠাকুর তো একটি কোনো মতের বা পথের সাধক ছিলেন না। রবীন্দ্রনাথ বলছেন বহু সাধকের বহু সাধনার ধারা, তার মধ্যে সব মিলিত হয়েছে। তিনি বৈষ্ণবদেরও বৈষ্ণব, শাক্তদেরও শাক্ত। তিনি যত রকমের পূজা পাঠ আছে ভারতবাসীর, যত রকমের ধর্ম বিশ্বাস আছে বিশ্বের নাম করা সমস্ত আচার্য, বিশ্ব আচার্য, যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ, জৈন, তীর্থঙ্কর, পার্শ্বনাথ, বুদ্ধদেব, এই সমস্ত যত রকমের মত পথ পরিচিত আছে, সেগুলি তিনি যে কোটি জানতেন, শুনেছেন, দেখেছেন, তাদের কথা জেনেছেন, সেগুলি গ্রহণ করেছেন। সেই পূজা পদ্ধতি, সেই জপ ধ্যান, সেই শাস্ত্রের মর্ম কথাগুলি অন্তরে তিনি গ্রহণ করে তার ঐশ্বর্য পূর্ণ করেছেন। এবং তার যে মত, যত মত তত পথ, তার যে কথা, মন মুখ এক করাই হলো ধর্ম। তিনি যে বলছেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, এই কথাগুলি যত অবতার সবাই বলেছেন। কোনো অবতারেরই এর বিরুদ্ধ কথা আমরা পাবো না। ভগবান লাভের পথ বা ভগবান হয়ে যাওয়ার পরে যে অবস্থা, সেটি হচ্ছে ওই ঈশ্বরের নিত্যতাতে স্থিতি। যদি ঈশ্বর সত্য হন তাহলে সেটাই সব থেকে বড় কথা, আর সব মিথ্যা হতে বাধ্য। এবং সেই বোধেতে প্রতিষ্ঠিত হয়ে সারা জীবন ঠাকুর কাটালেন। তারও বৈরাগ্য কত দূর সেটা বোঝা যাবে। তিনিও বিবাহ করলেন অসম বয়স, নিজের বয়স 24, শ্রীমা পাত্রীর বয়স 5-6, 18 বছর বয়সের তফাৎ। আমাদের দেশে অবশ্য এখনো পর্যন্ত 10, 15, 18 বছরের তফাতে পাত্র পাত্রীর বিবাহ বিহিত ভাবেও হয়ে থাকে। হোক, তো ঠাকুর তো বিবাহ করলেন কিন্তু কোনোদিন সংসার তো করলেন না। মায়ের সঙ্গে তো তার কোনো লৌকিক সম্পর্ক কোনোদিন গড়া হলো না। মাকে তিনি কত ভালোবেসেছেন, কত সম্মান করেছেন, কতভাবে তাকে মাননা জানিয়েছেন, কিন্তু কোনোদিনই তার সঙ্গে তার সামান্য মানুষের মতন স্ত্রী স্বামীর সম্পর্ক হয়নি। এটি জগতে একটা আশ্চর্য দৃষ্টান্ত রইল। মা ঠাকুরকে, ঠাকুর মাকে পতি পত্নী রূপে যে মান্য দেওয়া, যে সহানুভূতি, যে সেবা, যে সঙ্গ অন্তর থেকে দেবার কথা, সেটা দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের কোনো আবিলতা, কোনো শরীর সম্পর্ক, কোনো প্রকারের দৈহিক ঐহিক সুখের উপরে দাঁড়িয়ে সেটি হয়নি। এই বিবাহের নতুন একটা তাৎপর্য জগৎ দেখছে। তিনি সন্ন্যাসীর গুরু, তিনি গৃহস্থের গুরু। তিনিও সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তোতাপুরীজি তার বেদান্তের গুরু, তাকে জানান যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে সন্ন্যাস গ্রহণ আবশ্যিক, তা নইলে হয় না। ঠাকুর বললেন ঠিক আছে তাই হবে, কিন্তু আমার বৃদ্ধা মা আছেন তো, বাইরের ব্যাপারগুলো করলে চলবে না। অর্থাৎ মুন্ডন, গৈরিক ধারণ এসব তিনি করবেন না। চেলার এত বড় দাবি গুরুর কাছে, গুরু বলেন ঠিক আছে ওগুলো করতে হবে না। এটা কি যে কেউ করলে হবে? আমি আপনি যে কেউ এভাবে করলে আমাদের কি সেটা চলবে? তাই হতে পারে না। এরা সব ঈশ্বর কোটি, বা স্বয়ং ঈশ্বর যখন এসে লীলা করেন তখন জগতের আর 5 দিনের মতন সব আচরণ করলে তাদের হয় না। আর জগৎবাসীও যেন তাদের আচরণের পূর্ণ অনুকরণ না করে, হতে পারে না।
ঠাকুর কত প্রশংসা করতেন মহাপ্রভুর যে বৈরাগ্য, কি করে মানে এই হত্যা করা যায়। তার মহাপ্রভু জিহ্বার উপরে চিনি ছড়িয়ে দিয়েছেন সার্বভৌম, চিনি হাওয়ায় উড়ে গেল, জিহ্বার লালা রসে লাগলো না। এটা গল্প হতে পারে, কিন্তু এটা ধারণাটা এই যে এতখানি অসম্পৃক্ত, কোথাও নেই এতটা আত্ম সুখের কোনো চিন্তা, ইচ্ছা, চেষ্টা। অথবা ঠাকুরের যে ত্যাগ, তিনি যে কোনো জিনিস স্পর্শ করতে পারেন না, ধাতু দ্রব্য, কোনো ঐশ্বর্য তিনি ছুঁতে পারেন না, সেটা ছুঁতে গেলেই কেমন লাগে, আর ছুঁয়ে ফেললে বা কেউ ঠেকিয়ে দিলে গায়ে, উনি বলছেন শিঙি মাছের কাঁটা ফোটার মতন যন্ত্রণা হতে থাকে। তাহলে বৈরাগ্যটা শরীরে প্রবেশ করেছে, শুধু মনের একটা পবিত্রতা, মনের একটা তপস্যা নয়, ওটা শরীরও নিচ্ছে না। তাই আমরা যেন ক্ষুদ্র বুদ্ধিতে এই অবতারদের তুলনা করে কোনো বিচার মন্তব্য না করি, আমরা শুধু আশ্চর্য হই আর মনে প্রাণে তাদের প্রণাম জানাই। তাদের বৈরাগ্য, তাদের ভক্তি, তাদের ভালোবাসা যেন আমাদের মধ্যে একটুও কিছু আসে। ঠাকুর দেখলেন তার ঘরে বসে বিষ্ণু মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে, হঠাৎ তাঁর চোখে পড়ল যে একটি জ্যোতি রশ্মি শ্রীকৃষ্ণের মূর্তির পাদদেশ থেকে বেরিয়ে এসে ভাগবত গ্রন্থ স্পর্শ করে যিনি পাঠ করছেন সেই ভক্তের মধ্যে প্রবেশ করে স্থির হয়ে গেলেন। তিনি বললেন, আমি বুঝলাম ভাগবত ভক্ত ভগবান এক। এদের সব দিব্য জীবন থেকে আমরা যেন অনুভব করি। একদিন আশ্রমে ভাগবত পাঠ করছেন একজন ছোট সন্ন্যাসী, শুনছেন সব ভক্তরা, সন্ন্যাসীরা, স্বামী তুরী আনন্দজিও সেখানে বসে শ্রবণ করছেন। তিনি যতক্ষণ পাঠ হলো খুব গম্ভীর হয়ে রইলেন, পাঠ শেষ হলেও চুপচাপ ছিলেন। যখন সবাই চলে গেল তখন বললেন, আমার মনটা খুব খারাপ, আজকে তোমরা পাঠের সময় ভাগবত গ্রন্থের তলায় কোনো বস্ত্র আচ্ছাদন রাখলে না। ভাগবত গ্রন্থটাও তো ভগবান স্বয়ং না, ওই সব বই প্লেন মেঝেতে তো নামাতেই নেই, কোনো আধারের উপরেও শুধু রাখতে নেই, একটা আসন দিয়ে তার উপরে রাখতে হয়। এই ভাবগুলোই আমাদের গ্রহণযোগ্য। আজ ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর আমাদের সকলকে আনন্দ দিন, শান্তি দিন, শক্তি দিন। কাল কত শুভ দিন, আনন্দের দিন। আমরা রং দিয়ে পরস্পরকে প্রীতি সম্ভাষণ জানাই, আর যেন এটাও মনে মনে বলি, ভগবান তোমার মধুর রং আমার হৃদয় মনকে যেন রাঙিয়ে দেয়, আমার মধ্যে থেকে সব কুলুষ যেন চলে যায়, আমি যেন সকলকে ভালোবাসতে পারি। মাতাজি শ্রীচরণে আমাদের সকলের হয়ে প্রণাম জানি। মাতাজি আরেকটু 5 মিনিট আমরা সময় চেয়ে নেব, এর জন্য যে এরপরে একটি গান দিল্লি থেকে মহাশ্বেতা দিদি করবেন, এই ভাবটাই টেনে নিয়ে করো। মা প্রণাম। নদে টালমাল টালমাল করে গৌর প্রেমের হিলালে রে, টালমাল টালমাল করে যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে, যাদের